দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল ৪:৩০ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দলের চেয়ারম্যানের জনসভাকে সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জনগণের মধ্যে যে সাড়া পড়েছে, এই ২০ বছর পর তারেক রহমান রংপুরের মাটিতে আসবে, সেটি শুধু রংপুর জেলায় নয়, এটি রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ কালকে যোগদান করবে। আমার মনে হয় যে মাঠ উপচিয়ে গোটা শহর মানুষে মানুষ হয়ে যাবে। নির্বাচনের আগে তারেক রহমানের আগমনকে ঘিরে উজ্জীবিত রংপুর বিভাগের নেতাকর্মীরা। এই জনসভার মাধ্যমে রংপুর বিভাগে ধানের শীষের পক্ষে জোয়ার উঠবে বলে মনে করছেন তারা। লোকদলের হিসাব করা যাবে, অসংখ্য লোকদল। সাধারণ জনগণ এত উৎফুল্ল আমরা পরিলক্ষিত হচ্ছি। উনি যে আসছেন অবশ্যই আমরা আমাদের খুশি। ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষের পক্ষে থেকে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। সভার মাধ্যমে আমাদের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী হওয়া আরও বেশি সুনিশ্চিত হবে বলে আমি মনে করি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। সবকিছু মিলে আমাদের পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নির্বাচনী জনসভায় রংপুর বিভাগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ বিএনপি ও জোটের নেতাকর্মীরা অংশ নেবেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।